সর্বপ্রথমে আমি সকল আসামবাসীকে শারদীয় উৎসবের প্রীতি ও শুভেচ্ছা। আর আজ আমরা অষ্টমী দিনে উপস্থিত হয়েছি। আর ইতিমধ্যে রামকৃষ্ণ মিশনে আমার কন্যা মেয়ে ওর কুমারী পূজা হয়েছে। আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমি অ্যাজ এ ফাদার হিসেবে আমি একটু অন্যরকম ফিলিং বলতে পারছি না, ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার খুব ভালো লেগেছে। আর এখানকার পূজা আমার খুব আগাগোড়া ছোটোর থেকে আমি দেখতাম, বাবার সাথে আসতাম যখন, খুব ভালো লাগতো। তাই আমার মনের ভিতরে আশা ছিল আমি আমার মেয়ে যদি হয় আমার কুমারী পূজাতে আমি এখানে ওকে দিই। আমার ঠাকুরদা বাবারা আর আমিও রামকৃষ্ণ দীক্ষিত। আমি ছোটোর থেকে আমি আসতাম। আজকে রামকৃষ্ণ মিশনের মহা অষ্টমী পুজো, খুব সুন্দর একটা পরিবেশ। অজস্র পরিমাণে এখানে ভক্তরা এসছেন, প্লাস সারা ভারতবর্ষে একমাত্র এই কুমারী পুজো যেটা একদম পরিপূর্ণভাবে খুব সুন্দরভাবে যেটা আমরা দেখি, সেটা হচ্ছে একমাত্র রামকৃষ্ণ মিশনেই হয়। তো সেই ক্ষেত্রে আজকেও আমরা এসছি রামকৃষ্ণ মিশনে, বঙ্গাইগাঁও রামকৃষ্ণ মিশনে, যেখানে কুমারী পুজো হচ্ছে। আর অজস্র ভক্তের ভিড়, ভালো লাগছে দেখতে। আর আজকের মহা অষ্টমী পুজোতে আমি চাইব প্রত্যেকেরই যাতে সবাই ভালো থাকুক, সুখে থাকুক। আর এই মায়ের পুজো, মায়ের যে শক্তি, সেই মায়ের শক্তি নিয়ে আজকে যাতে সবাই প্রত্যেকেই যাতে নিজের ঘরে সুন্দরভাবে পৌঁছাতে পারে, এই আর কি। হ্যাপি পূজা। তোমার পুজো দেখে কেমন লাগছে? ভালো। কখন এসেছো? এখন। এসেছো? হ্যাঁ। কটা পুজো দেখেছো? হ্যাঁ, কটা পুজো দেখেছো? অনেকগুলো। তোমার হ্যাঁ। নাম কি? জ্যোতিষ্কাধর। কার সাথে এসছো? হ্যাঁ, কার সাথে এসছো? মামা মার মাকুর সাথে।